হ্যালো গাইস। তো আজকে দেখো একটা কেক বানায় দেখাবো, কারণ আমার এন্দা করে আবার আজকে কেক খাইতে চাইছে। তো কেক বানানোর রেসিপি চলো একসাথে দেখি আমরা। প্রথমে একটা চালনিতে শুকনো উপকরণগুলো চালবা। প্রথমে নেবা 1 কাপ ময়দা, হাফ কাপ কোকো পাউডার, বেকিং পাউডার, তারপরে হচ্ছে তোমার এই যে আমার মতো একটু কফি পাউডার দিয়ে দিবা। তারপর 1 চিমটি লবণ দিবা, দিয়ে শুকনো উপকরণগুলি ভালোভাবে চেলে নিবা। চেলে এই যে ভাবা আবার একটু গুটানাটা করে মিশাই নিবা। মিশাই নেওয়ার পরে একটা বাটি নিয়ে নেবা, বাটিতে নিয়ে নেবা 3টা ডিম, কিন্তু কুসুম আলাদা করে রাখবা। কুসুম আবার একসাথে বিট করলে ফোম হইব না ডিমের, বুঝছো? ওই যে দেখো আমি আলাদা করে রাখছি। আর হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি দিবা। ময়দার অনুপাতে চিনি দিবা। চিনিগুলি একসাথে মিলাবা না, আস্তে আস্তে মিলাবা। আর ওই যে আমার বিটার মেশিন আছে, হাতে ব্যথা, এত গুটার নাতা করা যায় নাকি? এই জন্য বিটার নিয়ে এই যে দেখো আমি কি সুন্দর করে বিট করতেছি আর চিনি মিশাইতেছি। চিনি মিশানো যখন হয়ে গেছে, আমার ফুমটা হয়ে গেছে, তখন দিয়ে দিলাম একটু চকলেট এসেন্স। চকলেট এসেন্স দিয়ে আবার কিছুক্ষণ বিট করলাম। বিট করার পরে যখন এরকম ফ্লাপি একটা টেক্সচার চলে আসছে, তখন ওই যে কুসুমগুলি দিয়ে হালকাভাবে বিট করে নিচ্ছি। তখন দেখলাম যে আমার ফুমটা হয়ে গেছে। তখন ওই শুকনো উপকরণগুলো এটার ভিতরে দিতেছি আর আস্তে আস্তে মিলাইতেছি, দিতেছি আর আস্তে আস্তে মিলাইতেছি। আর একটু একটু দুধ দিতেছি। একবারে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেক সুন্দর হইব না, ব্যাটার নষ্ট হয়ে যাবে। তা আস্তে আস্তে দিবা আর মিলাইবা। এখানে মনে হইতে পারে আমি অনেক জোরে জোরে মিলাইতেছি বা তাড়াতাড়ি হয়ে যেতেছে, কারণ এটা তো আমি ফার্স্ট করছি, নাহলে তো তুমি আবার দেখবা না। তুমি তো অত ধৈর্য নাই আমার মতো। এখন আবার এই যে যতটুকু বাকি ছিল সবটা দিয়ে আবার একটু দুধ দিয়ে দেখো ভালোভাবে মিলাইতেছি, গুতাইতেছি, মিলাইতেছি, গুতাইতেছি, মিলাইতেছি, কিন্তু আস্তে আস্তে মিলাইতেছি। বেশি জোরে মিলানো যাব না। এই যে যখন মিলানো শেষ তখন টেক্সচারটা এরকম আসবে। তারপর ওই যে একটা টিনের মধ্যে তেল ব্রাশ করে নিলাম, 7 ইঞ্চি সাইজের মোল্ড, বুঝছো? টিন না আবার, ওই মোল্ড আবার ট্যাপ ট্যাপ করে নিলাম। তারপরে এই যে দেখো ওভেনে কিন্তু করছি কেক, বুঝছো? আমার আবার ওভেন আছে, কারণ আমি বড় লোকস। ওভেনে কেকটারে বেক করছি 180-তে 40 মিনিট। এখন দেখো এই যে দেখো আমার কেকেতে ধোয়া উঠতেছে, দেখছো কত সুন্দর এসছে? বাসায় বানাইবা, বুঝছো? তারপরে এই যে আমি 3টা ভাগে ভাগ করে নিলাম, কারণ এটারে আমি আবার হ্যাপি বার্থডে টু ইউ কেক বানামো, বুঝছো? এখন দেখামো না এটা। আর এই যে দেখো কত নরম হয়েছে, তুলতুলা হয়েছে। যন্ত্রপাতি নিয়ে ঝাঁপায়ে পড়ছি, মানে কাজে লেগে গেছি। এই যে দেখো ক্রিমটারে বিটার দিয়ে বিট করে নিচ্ছি ভালোভাবে। বিটারের স্পিড বাড়াই দিয়ে বিট করবা, তাতে করে বিটটা সুন্দর হবে। এই যে তারপরে চকলেট গানাশ বানাই নিচ্ছি, সেই গানাশের একটুখানি আবার ক্রিমে দিয়ে বিট করছি। এখন দেখো আমার ফাইনাল একটা পরীক্ষা দেখাই, দেখছো? উল্টাইছি তাও ক্রিম পরে নেই, তার মানে আমার বিট পারফেক্ট হয়েছে এবং আমার ক্রিমটা পারফেক্ট হয়ে গেছে। এখন এই যে একটা লেয়ার দিয়ে তার উপরে কফি মিক্স দিয়ে দিতেছি, ওই যে দুধের মধ্যে কফি আর একটু চিনি মিলাইয়া, তারপরে এটার উপরে দিতেছি শিরা, চিনির শিরা যেটারে বলো। এখন এটা হচ্ছে কফির শিরা। তারপরে আবার একটু ক্রিম দিয়ে দিলাম ওইটার উপরে। এই যে দেখো আস্তে করে গোল গোল চাক্কির মতো ঘুরাইবা আর এটারে দিবা। এই যে একটা চিনি লইয়া এটার আমি করতেছি সুন্দর কইরা, এটারে বিছায়া 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 কোট করে নিলাম। তারপরে ওই যে একটু চকলেট গানাশ দিয়ে দিলাম, দেখো, যাতে কেকটা মজা হয়। বানামই যেহেতু আর খামই, যাতে একটু মজা করেই খাই। তারপরে আবার এই যে চকলেটটারে সুন্দর করে এটার উপরে বিছাই দিলাম গানাশটাকে। তারপর আরেকটা লেয়ারের কেক দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার সেই শিরাটারে দিলাম। দেওয়ার পরে আবার ক্রিম দিলাম, মানে একই জিনিস বারবার করতে থাকবা, বারবার করতে থাকবা। এরপরে এই যে সুন্দর করে আমরা এটারে কি করবো, এই চকলেট গানাশ আবার দিমো। দিয়ে আবার এটারে একটু সুন্দর করে পিছায় দিয়া তারপরে আবার চেনি দিয়ে এটারে সুন্দর করে দিম। চেনি কেন কইতাছি জানো? রাজমিস্ত্রি দেখছো? রাজমিস্ত্রির কাছেও কিন্তু এই জিনিসগুলি থাকে। তো কেক বানানো হয়েছে রাজমিস্ত্রির কাজের মতো, যত ফিনিশিং দিবা তত সুন্দর, বুঝছো? এই যে দেখো এখন আবার কি করলাম আমরা, ক্রিম দিয়ে দিলাম। দিয়ে এখন ফাইনাল একটা ক্রামপুট করতেছি, দেখছো? এই ক্রামপুট করে কিন্তু আবার একটু ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে এই ক্রামপুটটা সেট হয়ে গেলে তখন ফাইনাল ভাবে কেকটারে তুমি সুন্দর করে ডেকোরেশন করতে পারবা। যখন আমার ফ্রিজে ক্রামপুট সেট হয়ে গেছে, আমি নামাই যে আবার ক্রিম দিয়ে এখন আমার কেকটারে একটু ডিজাইন করতেছি। দেখো কি সুন্দর করে এটারে আগে ফিনিশিং দিতেছি। এই যে ক্রিম একটু বেশি করে দিবা, যারা ক্রিম বেশি পছন্দ করে একটু বেশি করে দিবা। বেশি কেন তো সমস্যা নাই, এটি ভালো, ভালো ক্রিম, ডালডা ক্রিম না, বুঝছো? এই যে দেখো আমি দিতেছি, দেখছো? আস্তে আস্তে সুন্দর করে তোমার মনের যত মাধুরী আছে সব মাধুরী মিশায় কেকটাকে ডিজাইন করতে থাকবা, ডেকোরেশন করতে থাকবা। তারপরে হচ্ছে এটাকে তোমরা একটু সুন্দরভাবে ফিনিশিং দিতে থাকবা আস্তে আস্তে। জোরে জোরে করলে তার হবে না, ধৈর্য ধরে করতে হবে। অনেক সময়ের দরকার, অনেক ধৈর্যের দরকার কেক বানাইতে। অনেকে মনে করো কেক মনে তুলে দিলেই হয়ে যায়, না। এই যে যখন আমার এটা সুন্দর ফিনিশিং হয়ে গেছে, তারপর আমি কি করলাম, এখানে গোলাপ ফুল বানাই দিতেছি, দেখছো? ভালোবাসার গোলাপ
এই যে সুন্দর করে পুরা কেকটারে এভাবে করে দিছি। তারপর কি করছি, ওই যে সাইডেও একটু গোলাপ ফুলের মতো দিছি। এখনো ওই যে দানাশ একটু বেঁচে গেছিলাম, কি করবো এটার ফালাই দিমো, এটার মাঝখানে দিয়ে দেবো। এই যে ডিজাইন করে দিলাম, আরো গানাশ রয়ে গেছে। তারপর আবার গোলাপ ফুলের উপরে দিয়ে হয়ে গেল আমার জন্মদিনের কেক।